যখনই আপনি নামাজ পড়বেন ৫ ওয়াক্ত নামাজের পরে ৫টি সূরা পড়তে আপনি ভুলবেন না। আপনি যতই ব্যস্ত থাকেন, যতই তাড়াহুড়া থাকে, ৫ ওয়াক্ত নামাজের পরে এই ৫টি সূরার আমল আপনি করবেন। যদি ৫টি সূরার আমল আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৫টি নিয়ামত আপনাকে দান করবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, যদি তোমরা ৫ ওয়াক্ত নামাজের পরে ৫টি সূরার আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ৫টি নিয়ামত দান করবে। এর মধ্যে ১ নাম্বার, কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, পালাবার মতো কোনো জায়গা থাকবে না, মাথার বাটি ফেটে মগজগুলো বায়া বায়া পড়বে। আহারে, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। ওই দিন মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, ভাই বোন কেউ সন্তানাদি পরিচয় দিবে না, ওই দিন স্ত্রীও পরিচয় দিবে না, কেউ তোমাকে চিনবে না। আল্লাহ রসুল বলেন, যদি এই ৫টা সূরার আমল করতে পারো, ১ নম্বরে ওই মুসিবতের দিনে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তোমাকে ছায়া দিয়ে দিবে। ২ নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা পান করাবেন। ৩ নম্বরে গায়ব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। ৪ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। ৫ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাগুলোকে পূর্ণ করবে এবং সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। ১ নম্বরে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল আদায় করবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যখন সূর্য উদিত হবে ২ রাকাত ইশরাকের নামাজ আদায় করবে। আল্লাহর হাবিব বলেন, তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার কোনো ভয় থাকবে না, শত্রুর ভয় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শত্রুর অনিষ্টতা থেকে তাকে হেফাজত করবে এবং আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দিবে। তাফসীরে মাযহারিতে এসেছে, ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয়। যখনই অভাবের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রিজিক বাড়ায়া দেয়। ১ নম্বরে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ২ নম্বর যোহরের পরে সূরা ফাতাহ তেলাওয়াত করবেন। সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বুখারী শরীফের ৪,১৭৭ নম্বর হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে বলে, ও ওমর, আজকে আমার উপর এমন একটি সূরা নাজিল হয়েছে, যেই সূরাটা পৃথিবীর সমস্ত সূর্যালোকিত জায়গা থেকে উত্তম। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটা আপনি আমাকে বলে দেন। আল্লাহর হাবিব বলে, ওমর, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ২৬ নম্বর পারা ১০ নম্বর বিটা সূরা ফাতাহ। আল্লাহর হাবিব বলেন, যোহরের পরে তোমরা সূরা ফাতাহ তেলাওয়াত করবে। এই সূরা ফাতাহ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সর্বকাজে বিজয় দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে বিজয় দান করে। আর আল্লাহ তাআলা পরাজয় থেকে, দুশ্চিন্তা, টেনশন থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। ৩ নম্বরে আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। ৩০ নম্বর পারা ১ম নম্বর পৃষ্ঠায় সূরা নাবা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রতিদিন আসরের পরে কোনো ব্যক্তি যদি সূরা নাবা তেলাওয়াত করে, ওই কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসার পানি ছাড়া কোনো পানি থাকবে না। আহারে এক ফোঁটা পানির জন্য কলিজা ফেটে যাবে, দৌড়াই এদিক যাবে সেদিক যাবে, কোথাও পানি পাওয়া যাবে না। আল্লাহ বলবে, ও আমার নবী যান যান, আপনার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে হাউজে কাউসারে পানি পান করাবে। দলে দলে মানুষে হাউজে কাউসারে পানি পান করাবে। কিছুক্ষণ পর কালো পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলবে, কিরে জিবরাইল, কালো পর্দা কেন পড়ে গেল? আল্লাহ তোমাকে বলেছে আমার উম্মতদেরকে পানি পান করাইবার জন্য। জিবরাইল তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত না। আপনি যখন দুনিয়া থেকে এসেছেন, দিনকে তারা জবাই করেছে, মন মতো চলেছে। ওগো নবীজি, তাদেরকে পানি পান করাইবার কথা আল্লাহ তাআলা বলে নাই। যদি হাউজে কাউসার পানি পান করতে চান, তাহলে প্রত্যেক দিন আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করবেন। এরপরে 4 নম্বর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবে, রিজিকের ফয়সালা করে দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর শয্যায়। খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তার ঘরের মধ্যে কোনো কিছু নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলো, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে, যে কোনো সময় তুমি চলে যেতে পারো। বাইতুল মাল থেকে কিছু অর্থের ব্যবস্থা করব কিনা বলো। বলে কেন? বলে তোমার মেয়েদের জন্য। বলে দরকার নাই। বলে তোমার দরকার না লাগলো তোমার মেয়েদের দরকার লাগতে পারে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ও উসমান, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিখাইছি। আমার মেয়েরা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, যে ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, ওই ঘরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় রিজিক পৌঁছে দিবে। ও খলিফাতুল মুসলিমিন উসমান, আপনার টেনশন করা লাগবে না। রাসূলের জবান থেকে শুনেছি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হলে ওই ঘরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, আমার সন্তানদেরকে আল্লাহ রিজিক দিয়ে দিবে, আপনার টেনশন করার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। এবার উসমান বললেন, ঠিক আছে, তুমি আল্লাহর হাবিবের কথা বলেছো, আমি আর কিছু বলতে পারি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, রিজিকের টেনশন নাই। যদি তোমরা রিজিকের অভাবের মধ্যে থাকো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আল্লাহ তাআলা তোমাদের ঘরে গায়বী থেকে রিজিক পৌঁছে দিবে। 5 নম্বরে সূরাতুল মুলক। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, ওই ব্যক্তির কবরে কোনো ভয় নাই, তার কবরে কোনো আযাব হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, কোরআনুল কারীমের মধ্যে 30টি আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে, যেই সূরাটি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাত পর্যন্ত পৌঁছানো হবে। ওই সূরা তার জন্য সুপারিশ করবে, ঝগড়া লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইশার পরে সূরা মুলক তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরা মুলক। এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহর কোরআন, আল্লাহর এই সূরাটা সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত না সে জান্নাতে যাবে। এই জন্য আপনারা আমার নবী, কলিজার টুকরা নবী, এতিম নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী, যাকে আল্লাহ তাআলা বড় মুহাব্বত করতেন, আল্লাহর পরে যার স্থান, ওই নবী বলে, ও উম্মতারা, তোমরা দৈনিক 5টি সূরার আমল করো, 5টি সূরা তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করো। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করতে পারো, তোমাদের টেনশন নাই, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 5টা নিয়ামত দান করবে। তোমাদেরকে আরশ আযমের নিচে ছায়া দিবে,
হাউজে কাউসারের পানি পান করাবে, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। রিজিকের ব্যবস্থা হবে, কবরে এক ফোঁটা ভয়ও লাগবে না, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করতে কখনোই ভুলবেন না। বিশেষ করে মহিলা মা বোনেরা, সময় আছে, 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি সূরা পড়বেন, দেখবেন কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে।